বাবু তোমার নাম কি? আমার নাম আইরিশ ঘোষ। কোথা থেকে আসছো? আমি আসছি ব্যারাকপুর সর্বোপরি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ। কোন স্কুল? ব্যারাকপুর গার্লস হাই স্কুল। বাহ, তুমি এখানে কি জন্য আসছো? স্নান করতে না আমি ঘুরতে? স্নান করি। স্নান করেছো? বাহ 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 বাহ। তা কেমন লাগলো স্নান করে? ভালো। ভালো লাগলো? তুমি বড় হয়ে কি হবা? আমার অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছে। অ্যাস্ট্রোনট? হ্যাঁ, ওই মহাকাশে মহাকাশ দিয়ে ঘুরে বেড়াবা? এ বাবা, তুমি পড়াশোনা ছাড়া আর কিছু করো? হ্যাঁ, গান। ছবি আঁকা, গান বাজনা কিছু করো? গান করি। একটা গান শোনাও আমাদের। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। শোনাও। सजनी सजनी राधिका लो देख बहु चाहिया। कांति के गो जोगी भिखारी, कांति के गो जोगी भिखारी, दरवेश डराइले हेशे, दरवेश डराइले हेशे, रुखर तेज तब निहारिते नारी, पूर्ण कांति के गो जोगी भिखारी, रास বিলাসিনী আমি আহিরিনী, রাস বিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, আমার হেরিয়া দেখি যদি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, সম্বর সম্বর বাবু, সম্বর সম্বর মাতাবু, ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাছাল পরিহর, ধর নট বড় বেশ পরমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি শ্রীমতী, বিষাণ ফেলিয়া হও বাঁশরি ধারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবেশে দাঁড়াইলে হেসে, নীরবেশে দাঁড়াইলে হেসে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তি কে গো, অরুণ কান্তি কে গো, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। তুমি অ্যাস্ট্রোনট হয়ে গেল, অ্যাস্ট্রোনট হয়ে গেছো তুমি, এখন শুধু সময়টাকে পার করতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু আসলেই অ্যাস্ট্রোনট, তুমি জন্মেছই অ্যাস্ট্রোনট হয়ে, ঠিক আছে? তোমার জন্য আর আলাদা কোনো পরিশ্রম করতে হবে না তোমাকে, শুধু সময়টাকে পার করতে হবে। এটা 2024 সাল, ঠিক আছে? এটা 2024 সাল, এটা এবার এই 24 সাল, এটা
ঠিক আছে বাবু, তুমি শুধু প্র্যাকটিসটাকে চালিয়ে যাও আর সাথে সাথে পড়াশোনাটাও করতে থাকো। তুমি অ্যাস্ট্রোনট হয়েই জন্মেছো। ভালো থাকো, মাঝে মাঝেই তুমি আসবা, ঠিক আছে? আর আমার চ্যানেল মহাকাল এক্সপ্রেস, এই এপিসোডটা তোমার মহাকাল এক্সপ্রেসে থাকবে, তুমি অবশ্যই দেখো, তোমার বন্ধুদের শেয়ার করো। তোমার নাম আর একবার একটু বলো। আইরিশ ঘোষ। আইরিশ ঘোষ, আচ্ছা। এটা লেখা থাকবে ভয়েস অফ আইরিশ। না বাবু, এটা আমি আবিষ্কার করেছি গঙ্গার জল থেকে। এটার নাম ভদ্রাক্ষ। এটা হচ্ছে গায়ত্রী যন্ত্র, ঠিক আছে? এটা তুমি দুই চোখে রাত্রিবেলা যখন ঘুমোবা, তখন রাত্রিবেলা দুই চোখে 2 ফোঁটা দিয়ে ঘুমিয়ে পড়বা, আই ড্রপের মতন। এই যে এখন সবাই বাচ্চারা সারাদিন মোবাইল দেখে, কম্পিউটার দেখে, এতে কি হয়, চোখের নার্ভাস সিস্টেমের উপর চাপ পড়ে। এই গঙ্গার জলটি হচ্ছে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী যন্ত্র। এইটা যখন তুমি ব্যবহার করবা, তোমার সুন্দর ঘুম হবে, আর তোমার চোখের উপর কোনো প্রেশার পড়বে না, মাথার উপর কোনো প্রেশার পড়বে না, ঠিক আছে? তুমি যতই পড়াশোনা করবা, আর একটা জিনিস, তোমার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তুমি যে কাজ করবা, যে পড়াশোনা করবা, সেটা তোমার মাথার ভিতর খুব সুন্দরভাবে সেভ থাকবে, ঠিক আছে? তোমার রেজাল্টও দিনকে দিন বাড়তে থাকবে, ঠিক আছে? অবশ্যই এটা ব্যবহার করো। আর যদি কখনো জ্বর হয় না মানুষের, জ্বর হলে এটা তখন 8 ঘন্টা পর পর ব্যবহার করবা। মানে হোমিওপ্যাথি ওষুধ যেমন 8 ঘন্টা পর পর, ধরো 7টায় দিল, 7:30, 8টা, 8:30, তখন জ্বর হলে কি হয়, চোখ ছলছল করে, মাথা খাড়া করা যায় না, তাই তো? এগুলো তো সমস্যা হয় জ্বর হলে। তখন এটা চোখের মাধ্যমে দিলে, চোখের মাধ্যমে এটা ব্রেনের নার্ভাস সিস্টেমে যে জীবাণুটা আক্রমণ করবে, সেই জীবাণুটাকে ধ্বংস করে দেবে। আর 3 দিন আখের গুড় আর কাঁচা হলুদ এরকম 1 আঙুল কাঁচা হলুদ ছুলে নিতে বলবো আমাকে, আর 1 চামচ আখের গুড় দিয়ে চিবিয়ে খাবা। চিবিয়ে খেয়ে এটা তারপরে তুমি যা কিছু খাবা, টিফিন খাবা 3 দিন। তাহলে ওই কাঁচা হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করবে, আর আখের গুড়টা হচ্ছে তোমাকে ক্যালোরি দেবে। মানে তুমি তো নিস্তেজ হয়ে যাচ্ছ, জ্বর হলে ভালো লাগবে না, শুয়ে থাকতে ইচ্ছে করবে, ক্যালোরি দেবে তোমার আখের গুড়, আর অ্যান্টিবায়োটিকের কাজ করবে তোমার কাঁচা হলুদ, আর সাথে এই আই ড্রপ, ঠিক আছে? তাহলে ডাক্তারের কাছে আর যেতে হবে না তোমার, ঠিক আছে? যদি কখনো জ্বর হয়। আর একটা জিনিস, তোমাদের বাচ্চাদের আঞ্জনি হয়, এই চোখের গোড়াতে হয়, বাচ্চাদেরই বেশি হয় এই রোগটা। এই আঞ্জনি হলেও কিন্তু এটা কাজ হবে, ঠিক আছে? এটা তোমাকে দিলাম। আজকে খুব ভালো লাগলো তোমার গান শুনে, তুমি আবার আসবা, আবার তোমার গান আমি রেকর্ড করব। খুব সুন্দর গান করো তুমি, ঠিক আছে? ভালো থেকো।